300 বিলিয়ন অর্থাৎ 32 কোটি। এটা বর্তমান বিশ্বের আমার আপনার মতন সাধারণ রিটেল ট্রেডারদের সংখ্যা, যারা কোনো না কোনোভাবে স্বপ্ন নিয়ে ট্রেডিংয়ের সাথে যুক্ত হয়েছে। কিন্তু এদের মধ্যে কতজন মানুষ আসলে তাদের স্বপ্ন পূরণ করতে পারে? পর্দার আড়ালে আসল সত্যতা জানলে হয়তো আপনি আজই ট্রেডিং ছেড়ে দেওয়ার কথা ভাববেন। এই 32 কোটি মানুষের মধ্যে 91% ট্রেডাররাই তাদের কষ্টযুক্ত টাকা ধারাবাহিকভাবে লস করে চলেছেন। এর বাইরে থাকা 5% মানুষ শুরুতেও কিছু লাভের মুখ দেখলে খুব শীঘ্রই সেই লাভের চেয়েও 2 গুণ টাকা লস করে বসেন। আর বাকি 3% মানুষ আটকে আছে এক অসম্ভবত গলকধাঁধায়, যাকে বলা হয় ব্রেক ইভেন লস। তাদের পকেটে না আসে লাভ, না থাকে লস, শুধু নষ্ট হয় মূল্যবান সময়। শেষে টিকে থাকে মাত্র 1%। অর্থাৎ 32 কোটি ট্রেডারের মধ্যে মাত্র 32 লাখ ট্রেডারই পারেন বছরের পর বছর এখান থেকে কনসিস্টেন্টলি প্রফিট বের করে আনতে। কিন্তু কেন এই 99% মানুষ বারবার ব্যর্থ হচ্ছে? কী সেই গোপন রহস্য যা ওই 1% সফল ট্রেডাররাই জানে, কিন্তু আপনি জানেন না? আজকের বিরতি সেই তিক্ত সত্যগুলো উন্মোচন করব, যার জন্য আমাদের ফিরে যেতে হবে একেবারে শুরুতে, যেখান থেকে শুরু হয় 99% ট্রেডারদের লসের যাত্রা। অধিকাংশ মানুষ যখন ট্রেডিং শুরু করে তখন তাদের চোখে এক রঙিন স্বপ্ন থাকে। ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে সেই চকচকে ল্যাম্বরগিনি, দুবাইয়ের পেন্ট হাউস, টিকটকের তথাকথিত ফেক গুরুদের টেবিলে ছড়িয়ে থাকা টাকার বান্ডিল। সব থেকে মনে হয় ট্রেডিং দুনিয়াতে একটা সোনার খনি। মাত্র কয়েক মাসে ল্যাপটপ ক্লিক করলেই জীবনটা একদম পাল্টে যাবে। দুঃখের বিষয় হচ্ছে বাস্তবে তার ঠিক উল্টো এবং অনেক নিষ্ঠুর। আপনি $500 দিয়ে খুব আশা নিয়ে ট্রেডিং শুরু করবেন। শুরুতে ভাগ্য জোরে কয়েকটা প্রফিট দেখবেন, কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতেই আপনার ট্রেডিং অ্যাকাউন্টে শুধু লাল সংখ্যার মিছিল দেখা যাবে। এক পর্যায়ে আপনার সেই $500 এসে থামবে $0 এবং সেই মুহূর্তে আপনার মনে হবে হয়তো ট্রেডিং আমার দিয়ে সম্ভব নয়। কিন্তু এই ধারা একদম ভুল। আর যারা প্রফিটেবল ট্রেডার তারাও আপনার আমার মতন রক্তে মাংসে মানুষ। তারা পারলে আপনি পারবেন না কেন? সেটা আপনার যোগ্যতায় না, সমস্যাটা হলো আপনার মাইন্ডসেটে। ওই ফেক গুরুদের দেখানো মরিচিকার পিছনে ছুটতে ছুটতে আপনি ভুলেই গেছেন ট্রেডিং কোনো রাতারাতি বড়লোক হওয়ার শর্টকাট নয়। পৃথিবীতে এমন কোনো ট্রেডার নেই যিনি কোনো কষ্ট ছাড়াই অল্প সময়ে সফল হয়ে গেছেন। সত্যি বলতে ট্রেডিং একটা স্কিল, যা শিখতে হয়, লং টাইম প্র্যাকটিস করতে হয় এবং সব কিছুর উপর অসীম ধৈর্য ধরতে হয়। মনে করেন লটারি জেতার মতন এখানে আসবেন এবং তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবেন। তবে এই মার্কেট আপনার সব কিছু কেড়ে নিতে 1 সেকেন্ডও সময় দেবে না। কিন্তু শুধু ধৈর্য আর সঠিক মাইন্ডসেট থাকলেই কি এখান থেকে আপনি সফল হতে পারবেন? এর উত্তর হলো একদম না। কারণ আপনি সঠিক মাইন্ডসেট নিয়ে আসলেও আপনার সামনে পেতে রাখা আছে আরেক বিশাল ফাঁদ। 90% ট্রেডাররাই সারা জীবন একটা মরিচিকার পিছনে ছুটে বেড়ায়। তারা মনে করে ইন্টারনেটে কোথাও এমন কোনো সিক্রেট ইন্ডিকেটর বা ম্যাজিক স্ট্র্যাটেজি আছে যা দিয়ে 100% মার্কেট থেকে প্রফিট বের করা সম্ভব। তারা দিনের পর দিন ইউটিউবে ভিডিও দেখে আর ইন্ডিকেটর চেঞ্জ করতে থাকে, এই আশায় যে হয়তো কোনো একদিন একটা শর্টকাট পেয়েই যাবে। আপনি যদি এমন জাদুর পিছনে ঘুরতে ঘুরতে সময় নষ্ট করেন, লস আপনার পিছুই ছাড়বে না। ট্রেডিং পেশা হিসেবে নিতে চাইলে হাজারো স্ট্র্যাটেজির পিছনে না ছুটে একটি নির্ভরযোগ্য সিস্টেম মাস্টার করতে হবে। তাহলে এতগুলো সিস্টেমের মধ্যে আপনার কোনটি শেখা উচিত? এর উত্তর আমি সরাসরি বলবো, আইসিটি কনসেপ্ট শিখুন। কারণ এটি কোনো কাল্পনিক থিওরির উপর নয়, বরং ইনস্টিটিউট লজিক্যালের উপর ভিত্তি করে তৈরি। আর এই আইসিটি কনসেপ্ট কীভাবে কাজ করে এবং এর থিওরি কী, আর এইসব কনসেপ্ট জানতে হলে মাস্ট বি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করতে হবে। আজকের জন্য এই পর্যন্ত এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।